বিদায়ী অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখতে পারেনি সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপ নিয়েই শুরু করতে হলো নতুন অর্থবছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS প্রকাশিত প্রতিবেদন বলছে 2023-24 অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.73%, যা 13 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক কাঠামোর সমন্বয় এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি করা গেলে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। অর্থবিত্তই মানুষে মানুষে বিভেদের দেয়াল তুলে দেয়, বুঝিয়ে দেয় জীবনের বাস্তবতা। অনেকটা যেন নির্ধারণ হয়েই থাকে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর উচ্চবিত্তের জীবন পার্থক্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা প্রতিটি সূচকে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয় বৈষম্যের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি আরও উঁচু করে দেয় সেই দেয়াল। বয়সের ভারে নুয়ে পড়া রাজভানু, রিক্সা শ্রমিক, 2 ছেলে ও পরিবার পরিজন নিয়ে থাকেন রাজধানীর ভাসানটেক বস্তিতে। দিনভর রিক্সার প্যাডেল চেপে ঘরে ফেরা ক্ষুধার্ত 2 ছেলে আর পরিবারের অন্য সদস্যদের জন্য রান্না বসিয়েছেন তিনি। সেই রান্না নিয়েই যত আক্ষেপ। বললেন, দ্রব্যমূল্যের বাজারে ভালো খাবার জোটে না মুখে। মাছ আগে যেত বেশি খাই, আর কি খাই মাংস টাংস খাই, তার মতো তা পয়সা লাগতো না। মূল্যস্ফীতির মতো কঠিন সব শব্দের সাথে এসব নিম্ন আয়ের মানুষের জানাশোনা নেই। তবে তারা জানে বাঁচতে হবে, বাঁচার জন্য তাদের পর্যাপ্ত খাবার দরকার এবং সেগুলো হতে হবে হাতের নাগালে। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের বাজারের এই যে ঊর্ধ্বগতি, সেটি যেন তাদের ভাবনার বিষয়। প্রাচুর্যের উল্টো দিকে থাকা এই মানুষগুলোর ক্ষুধা, আহারের চাহিদা সমাজের অন্যান্য মানুষের মতোই। কিন্তু রোজগারের দৌড়ে পিছিয়ে থাকা মানুষগুলোর সব ইচ্ছেই যেন থিতু হয়ে রয় আয় ব্যয়ের বেড়াজালে। পুরা মাছের পোয়া হইলো 100 টাকা, ঝাটকা যেই ছিল 100 টাকা, এখন হইছে 200 টাকা কেজি। গরুর মাংস আর ইলিশ মাছ, কটমুরগি এর ধারে কাছে আমরা যেতে পারি না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মাংস কিনতে না পারলে সবজি কিনে খাবো, সেটাও আমরা কিনে খেতে পারতেছি না। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেভাবে তো মানুষের বেতন বৃদ্ধি পাচ্ছে না। নতুন অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনতে চায় সরকার। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসাব বলছে, গত 13 বছরের মধ্যে রেকর্ড মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। সদ্য বিদায়ী অর্থ বছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.73%। সবশেষ এর চেয়ে বেশি গড় মূল্যস্ফীতি ছিল 2010-11 অর্থ বছরে, যা ছিল 10.92%। আমাদের এখানে সারা পৃথিবী যে পথে হেঁটেছে, আমরা সে পথে হাঁটি নাই। আমরা নিজস্ব চিন্তাধারায় মনোযোগী ছিলাম। তারই ফলশ্রুতিতে এমন একটা অবস্থা হয়েছে, এই আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি নাই। সাপ্লাই চেইনে নানান ধরনের আমাদের সমস্যা আছে, আমরা জানি। যেটা বাজার ব্যবস্থাপনা করে হয়তো উন্নত করলে মূল্য স্তরটাও এতটা উপরে উঠতো না, মূল্যস্ফীতিটাও কিছুটা হয়তো নিয়ন্ত্রণ করা যেত। ভ্যাট ও আমদানি শুল্কের সমন্বয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক করা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করতে পারলে মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইনফ্লেশন কমিয়ে আনার জন্য দুটো জিনিস করা দরকার। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে, আর একটা হচ্ছে যে মানি সাপ্লাইটাকে কন্ট্রাকশন ফর্মে রাখতে হবে। এছাড়া নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ডের সংখ্যা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো এবং আরবান এলাকায় শ্রমিকদের জন্য রেশনিং চালু করা গেলে স্বস্তি আসবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।